রাত তখন প্রায় 2:30। পুরনো স্কুল ভবনের দ্বিতীয় তলার একটি ক্লাসরুমে হঠাৎ করেই কাঠের বেঞ্চটা ধীরে ধীরে নিজে থেকেই নড়ে উঠল। ঘরের ভেতর অন্ধকার এতটাই ঘন ছিল যে হাত বাড়ালেও নিজের আঙুল পর্যন্ত দেখা যাচ্ছিল না। সেই অন্ধকারের মাঝখানে বসেছিল দুইজন মানুষ, অর্ণব আর তন্ময়। ওরা দুজনেই সেই মুহূর্তে স্থির হয়ে বসেছিল, কারণ কয়েক সেকেন্ড আগেই ওরা স্পষ্ট শুনেছিল ক্লাসরুমের পেছন থেকে কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। টক 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 জুতোর শব্দটা ধীরে ধীরে কাছে আসছিল। কিন্তু সমস্যা একটাই ছিল, এই স্কুলে সেই রাতে ওরা ছাড়া আর কেউ থাকার কথা ছিল না। পুরনো শিবতলা হাই স্কুল প্রায় 10 বছর ধরে বন্ধ পড়ে আছে। স্কুলটা শহরের একেবারে প্রান্তে, জঙ্গলের ধারে দাঁড়িয়ে থাকা একটা ভাঙাচোরা বিল্ডিং। দেয়ালের রং উঠে গেছে, জানালার কাঁচ ভাঙা, আর চারপাশে আগাছা আর নীরবতা। লোকাল লোকজন এই স্কুলটা এড়িয়ে চলে, কারণ বছরের পর বছর ধরে এখানে অদ্ভুত কিছু ঘটনার কথা শোনা যায়। কেউ বলে রাতে স্কুলের ভেতর আলো জ্বলে ওঠে, কেউ বলে ক্লাসরুম থেকে পড়ানোর শব্দ আসে, আবার কেউ কেউ দাবি করে রাতের দিকে স্কুলের করিডোরে একটা ছায়া ঘুরে বেড়ায়। অর্ণব এসব গল্পে বিশ্বাস করত না। সে সবসময় মনে করত এগুলো লোকেদের বানানো কুসংস্কার। তন্ময়ও অনেকটা একই রকম ছিল। দুজনেই শহরের কলেজে পড়ত এবং প্রায়ই একসাথে অ্যাডভেঞ্চার খুঁজে বের করত। সেই কারণেই এক সন্ধ্যায় ওরা একটা অদ্ভুত সিদ্ধান্ত নেয়। ওরা ঠিক করেছিল পুরো একটা রাত এই বন্ধ স্কুলের একটা ক্লাসরুমে কাটাবে। একটা চ্যালেঞ্জ, নিজেদের প্রমাণ করার জন্য যে এইসব ভূতের গল্প আসলে কিছুই না। রাত ঠিক 12টার সময় ওরা স্কুলে ঢুকেছিল। গেটটা অর্ধেক ভাঙা ছিল। ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া ওদের শরীর ছুঁয়ে যায়। চারপাশে অন্ধকার আর ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছু ছিল না। স্কুল বিল্ডিংটা চাঁদের আলোয় আরো ভয়ঙ্কর লাগছিল। দেয়ালে পুরনো পোস্টার, ভাঙা সিঁড়ি আর ছাদের কোণায় জাল। দুজনেই টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে দ্বিতীয় তলায় ওঠে। ওরা একটা ক্লাসরুম বেছে নেয়, ক্লাসরুম নাম্বার 9। ঘরটা অনেকদিন খোলা হয়নি বোঝাই যাচ্ছিল। মেঝেতে ধুলো জমে আছে, বেঞ্চগুলো এলোমেলো। বোর্ডে এখনো ফিকে হয়ে যাওয়া চক দিয়ে লেখা, পরীক্ষা আগামী সোমবার। অর্ণব তখন মজা করে হাসছিল। সে মনে মনে ভাবছিল এই স্কুল নিয়ে এত ভয় পাওয়ার কিছুই নেই। তন্ময়ও তখন বেশ স্বাভাবিক ছিল। ওরা ব্যাগ থেকে একটা ছোট লণ্ঠন বের করে জ্বালালো। তারপর একটা বেঞ্চের উপর বসে পড়ল। প্রথম 1 ঘন্টা খুব স্বাভাবিকভাবেই কেটে গেল। ওরা ফোনে সময় দেখছিল, মাঝে মাঝে হাসছিল। কিন্তু রাত 1টা বাজতে না বাজতেই পরিবেশটা ধীরে ধীরে বদলাতে শুরু করল। প্রথমে ওরা শুনল করিডোরের জন্য হালকা পায়ের শব্দ, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। তন্ময় প্রথমে ভেবেছিল হয়তো কোনো পশু ঢুকেছে, কিন্তু কয়েক সেকেন্ড পরেই শব্দটা থেমে যায়। তারপর আবার শুরু হয়। এইবার শব্দটা একেবারে ক্লাসরুমের দরজার সামনে এসে থামে। অর্ণব টর্চ নিয়ে দরজার দিকে তাকালো। দরজাটা অল্প খোলা ছিল, কিন্তু বাইরে কেউ ছিল না। করিডোর পুরো খালি। দুজনেই তখন একটু অস্বস্তি অনুভব করছিল, তবু ওরা নিজেদের বোঝালো এটা হয়তো বাতাসের শব্দ। কিন্তু রাত 3:30-এর দিকে যা ঘটল সেটা ব্যাখ্যা করা কঠিন। হঠাৎ করেই ক্লাসরুমের পেছনের একটা বেঞ্চ ধীরে ধীরে নড়তে শুরু করল। কেউ ছোঁয়নি, তবু সেটা কয়েক ইঞ্চি সামনে এগিয়ে এলো। তন্ময়ের শরীর ঠান্ডা হয়ে গেল। অর্ণব তখন প্রথমবারের মতো ভয় অনুভব করছিল। তারপরে শোনা গেল একটা খুব হালকা ফিসফিস শব্দ, যেন কেউ খুব দূর থেকে কিছু বলছে।
শব্দটা এত অস্পষ্ট ছিল যে ঠিক বোঝা যাচ্ছিল না, কিন্তু মনে হচ্ছিল কেউ যেন পড়া বলছে, যেন কোনো শিক্ষক ক্লাস নিচ্ছে। অর্ণব ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে টর্চটা ঘুরিয়ে ঘরের চারদিকে আলো ফেলল। ধুলো উঠছিল, কিন্তু আর কিছুই দেখা যাচ্ছিল না। ঠিক তখনই বোর্ডের দিকে আলো পড়তেই ওরা একটা জিনিস খেয়াল করল। বোর্ডে লেখা পরীক্ষা আগামী সোমবার কথাটা বদলে গেছে। এখন সেখানে লেখা আজও ক্লাস চলবে। অর্ণব আর তন্ময় কেউই বোর্ডের কাছে যায়নি, তবু লেখাটা বদলে গেল কিভাবে তা বোঝা যাচ্ছিল না। এরপর ক্লাসরুমের দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। দুজনেই স্থির হয়ে দাঁড়িয়েছিল, আর তখনই আবার সেই পায়ের শব্দ। এইবার ঠিক ওদের পেছনে, কিন্তু ওরা ঘুরে তাকাতেই কেউ ছিল না। রাত যেন থেমে গিয়েছিল। ঘড়ির কাঁটা তখন 3টে ছুঁয়েছে। এরপর প্রায় 1 ঘন্টা ওরা কোনো কথা বলেনি, শুধু অপেক্ষা করছিল ভোর হওয়ার জন্য। কিন্তু ভোর হওয়ার আগেই আরও একটা অদ্ভুত ঘটনা ঘটে। তন্ময় হঠাৎ লক্ষ্য করল মেঝের ধুলোর ওপর নতুন পায়ের ছাপ দেখা যাচ্ছে। ছাপগুলো ধীরে ধীরে তৈরি হচ্ছে, যেন কেউ অদৃশ্য হয়ে হাঁটছে। পায়ের ছাপগুলো এসে থামে ঠিক অর্ণবের সামনে। তারপর আরেকটা ছাপ, আরেকটা, যেন কেউ তাদের খুব কাছ থেকে দেখছে। ভোরের প্রথম আলো যখন জানালা দিয়ে ঢুকতে শুরু করলো, তখন সবকিছু হঠাৎ করেই স্বাভাবিক হয়ে যায়। শব্দ থেমে যায়। পায়ের ছাপ আর তৈরি হয় না, বেঞ্চও আর নড়ে না। অর্ণব আর তন্ময় আর 1 সেকেন্ডও সেখানে থাকতে চায়নি। ওরা দ্রুত নিচে নেমে স্কুল থেকে বেরিয়ে যায়। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। কয়েকদিন পরে অর্ণব স্কুল সম্পর্কে পুরনো খবর খুঁজতে শুরু করে। আর তখনই সে এমন একটা তথ্য জানতে পারে যা শুনে তার শরীর কেঁপে ওঠে। 10 বছর আগে ঠিক সেই ক্লাসরুমে এক শিক্ষক রাত পর্যন্ত পড়াচ্ছিলেন। তার সঙ্গে ছিল মাত্র একজন ছাত্র। সেই রাতে স্কুলে হঠাৎ আগুন লাগে, আর সেই শিক্ষক আর ছাত্র দুজনেই সেই ক্লাসরুমে মারা যায়। সবচেয়ে অদ্ভুত বিষয়টা ছিল, ঘটনাটা ঘটেছিল ঠিক রাত 3টের সময়। আর সেই ক্লাসরুম ছিল ক্লাসরুম নাম্বার 9। তারপর থেকে আর কেউ কখনো সেই স্কুলে রাত কাটানোর সাহস করেনি, কারণ যারা একবার সেই ক্লাসরুমে ঢুকেছে তারা সবাই একই কথা বলেছে। ভোর হওয়ার আগে তারা বুঝেছিল ওরা সেখানে কখনোই একা ছিল না। প্রতি সপ্তাহে নতুন নতুন ভয়ঙ্কর গল্প শুনতে এখনই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা লাইক করতে ভুলবে না। অন্ধকারের এই যাত্রায় আমার পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের গল্পে।